কে কে কোরআন পড়তে রাজি আছে হাতটা তুলে রেখে আল্লাহ রে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল মঞ্জুর করেন বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল মঞ্জুর করেন বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল মঞ্জুর করে বলে আমিন। আমরা যত গুনাহ করছি সকল গুনাহ থেকে তওবা করতেছি, হাত দুটো দাঁড়াই বলেন আল্লাহ জীবনে যত গুনাহ করছি সকল গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই। আল্লাহ আমাদের গুনাহ কথা মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। হাত দান করে মুসলমান, তুমি কোরআন পড়ো না, তুমি কি নিয়ে উঠবা হাসরের মাঠে? তুমি মনে করছো কি তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড়ই কঠিন, যখন আমি ধরবো তখন বুঝবি। ও বান্দা, তোদের শুধু আমি ছাড় দিলাম একজনের জন্য, তিনি হলেন রহমাতাল লিল আলামিন। নবীজি বলছে আল্লাহ বান্দারা তো ভুল করবে, বারে বারে ভুল করবে, গুনাহ করবে আল্লাহ গো, ও আল্লাহ সাথে সাথে তুমি আযাব দিও না, ওদেরকে একটু রেহাই দাও, জানি ওরা ভুল বুঝা, ওদের ভুল বোঝার পরে ওরা সঠিক রাস্তায় আসতে পারে, তোমার রাস্তায় আসতে পারে। আর সেই জন্য আজকের এই জুমাটা তোমার তওবা করার আল্লাহ সুযোগ করে দিল। আজকের তুমি তওবা করো, কালকের কোরআনের ক্লাসে বসে যাও, তুমি তালবে আলিম, তোমার জন্য জান্নাত ওয়াজিব। পারবো না ইনশাআল্লাহ? এক বৃদ্ধমার ঘটনা বলছি। মুসলমান বৃদ্ধমা, বুড়া মহিলা ভিক্ষা করে, মসজিদের দুয়ারের পাশে বসে বসে ভিক্ষা করে। তার একটা ছেলে বিদেশ থাকে। কই থাকে? বিদেশ থাকে। প্রত্যেক মাসে মাসে মায়ের জন্য প্রথম মাসে টাকা পাঠাইছিল, দ্বিতীয় মাস থেকে একটা কইরা কাগজ পাঠায়। কি পাঠায়? কাগজ পাঠায়। বুড়িমা লেখাপড়া জানে না, লিখতেও পারে না, পড়তেও পারে না। ওই বুড়িমা করলো কি, কাগজখানা দেখার পরে সুমা দেয়, কারণ ছেলে পাঠাইছে। 10 মাস 10 দিন পেটে ধারণ করছে মা। সেই মা ছেলে তার জন্য একটা কাগজ পাঠাইলো, সে তো পড়তেও জানে না, লিখতেও জানে না। সেই বুড়া মা কাগজখানা পাওয়ার পরে ছেড়ে কাগজখানা পাঠাইছে। কাগজখানা পাওয়ার পরে চুমা দেওয়ার পরে বেড়ার লাগে লাগাইয়া রাখে। আবার পরবর্তী মাসে আর একটা কাগজ পাঠায়, চুমা দেয় আর বেড়ার পাশে লাগাইয়া রাখে, আর মসজিদের দুয়ারে ভিক্ষা করে। আবার পরবর্তী মাসে একটা করে কাগজ পাঠায়, চুমা দেয় আর বেড়ার লাগে লাগাইয়া রাখে, আর বুড়মা মসজিদের দুয়ারে ভিক্ষা করে। একদিন ইমাম সাহেব দেখলো বৃদ্ধ মহিলা জুমার দিনে দেখতেছে দরজার পাশে বুড়া মা ভিক্ষা করতেছে। নামাজ শেষে ইমাম সাহেব বলল, মাগো রে, তোমার এই অবস্থা কেন? তুমি ভিক্ষা করো কেন? কারণ কি? তোমার কি কোনো ছেলে সন্তান নাই? তুমি কেন ভিক্ষা করো? ও মা একটু বলো, তোমার ঘটনাটা খুলে বলো মাগো আমাকে। বলছে হুজুর, আমার একটা মাত্র ছেলে, প্রথম মাসে কিছু টাকা পাঠাইছিল, দ্বিতীয় মাস থেকে আর টাকা পাঠায় না। সে একটা করে কাগজ পাঠায়, কাগজখানা চুমা দেই আর বেড়ার লাগে লাগাইয়া রাখি। আবার পরবর্তী মাসে একটা করে কাগজ পাঠায়, টাকা পাঠায় না। আবার চুমা দেই, বেড়ার লাগে লাগাইয়া রাখি। আবার পরবর্তী মাসে টাকা পাঠায় না, কাগজ পাঠায়। আমি কি দিয়া চলবো? হয়তো কোনো সমস্যায় আছে যার জন্য কাগজ পাঠাচ্ছে, কোনো টাকা পয়সা দিচ্ছে না। আমি দোয়া করি আমার বাজার জানো সঠিক বিরোধ আসে। বলছে ও গোরামা, আমার একটু তোমার বাড়ি নিয়ে যাও, তোমার ছেলে কি এমন কাগজ পাঠায় আমি একটু দেখতে চাই, আমার একটু তোমার বাড়ি নেবা নাকি? বলছে হুজুর চলেন। হুজুরকে বুড়োমা নিয়ে গেল ঘরের মধ্যে হুজুর যাইয়া দেখে ঘরের চার দেয়ালের মধ্যে শুধু কাগজ আর কাগজ লাগানো রইয়াছে। হুজুর একটা কাগজ নিয়ে পইরা দেখে এক একটা কাগজের মধ্যে 50 লক্ষ টাকার চেক। কয় লক্ষ টাকা? 50 লাখ টাকার চেক এক একটা কাগজের মধ্যে। সারা দেয়ালের মধ্যে চারপাশে কাগজ লাগাইয়া রাখলো, হিসাব করলে কয়েক কোটি টাকা হয়ে যায়। হুজুর বলল, বুড়া মা গো, তুমি পড়তে জানো না, যার জন্য তোমার আজকের ভিক্ষা করা লাগতেছে
ও বুড়া মা, তোমার সন্তান তোমার জন্য কোটি কোটি টাকা পাঠাইলো, তুমি লেখাপড়া জানো না বলে আজ তুমি ভিক্ষা করলাম। আগো এই যে এগুলা কিন্তু কাগজ নয়, ব্যাংকের চেক। তোমার জন্য টাকা পাঠাইলো, কিন্তু মা তুমি তো লেখাপড়া জানো না। আমরা মুসলমান কোরআন পড়তে জানি না, যার জন্য মুসলমান ঘাটে বেঘাটে মার খাই, ইমান দুর্বল হয়ে গেছে। আর মুসলমান যদি কোরআন পড়তে জানতো, মুসলমানের ইমানটা মজবুত হইতো, মুসলমান মার খাইতো না। ও মুসলমান, ওই বুড়া মায়ের মতো হয়েছে, সে পড়তে জানে না, ভিক্ষা করে। তুমি কোরআন পড়তে জানো না বলে আজকের দাঁড়ে দাঁড়ে মার খাও। বিধর্মীরা মারে, এক মুসলমান আর এক মুসলমানে মারে, এক হিন্দু বিধর্মী আর এক মুসলমানে মারে, আর এক মুসলমান চাইয়া দেখে ওরে ধরেও নাকি, ঠিক কিনা? বাংলাদেশে চাইয়া দেখেন মুসলমানে মারামারি করে। আমরা এমন এক জাতি হইলাম, মুসলমান মুসলমানের মারে, আর এক মুসলমানে কিছুই কয় না। যদি কোরআনটা সুন্দরভাবে পড়তে জানতাম, আমাদের ইমান যদি মজবুত হইতো, কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতাম, কোন মুসলমান আর এক ভাইয়ের গায়ে জীবনেও হাত দিতাম না, ঠিক কিনা? আমরা যদি কোরআন পড়তে জানতাম আর কোরআন অনুযায়ী আমল করতাম, আমরা কি আরেকজনের হক নষ্ট করতাম? আরেকজনের হক নষ্ট করতাম না। কিন্তু মুসলমান, দুঃখের ব্যাপার, আফসোস, আজকের আমরা মার খাচ্ছি এই কোরআন না জানার কারণে। কিসের কারণে? কোরআন না জানার কারণে একমাত্র ইমান দুর্বল হয়ে গেছে, এই জন্য মার খাইতেছি। তাহলে আমরা সবাই কোরআন শিখতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তাওফিক দান করুন। কে কে কোরআন পড়তে রাজি আছে হাতটা তুলে রেখে আল্লাহ রে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল ও মঞ্জুর করে, বলে আমিন। আমরা যত গুনাহ করছি সকল গুনাহ থেকে তওবা করতেছি, হাত দুটো দাঁড়াই বলেন আল্লাহ, জীবনে যত গুনাহ করছি সকল গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই। আল্লাহ আমাদের গুনাহ কথা মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। হাত দান করেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।